নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, দিল্লির প্রাচীন নাম কি? অপশানগুলো দেখি। অপশান এতে আছে গয়া, বি প্রয়াগরাজ, সি ইন্দ্রপ্রস্থ, ডি পাটলিপুত্র। সঠিক উত্তর দিল্লির প্রাচীন নাম হলো অপশান সি ইন্দ্রপ্রস্থ। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতে হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, 2025 সালে কতজন পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন? অপশান এতে আছে 7 জন, বি 3 জন, সি 113 জন, ডি 19 জন। সঠিক উত্তর 2025 সালে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন অপশান ডি 19 জন। তোমরা জেনে রাখো 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছে 7 জন আর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন 113 জন। ঠিক আছে, সব মোট 139 জন পুরস্কার পাচ্ছে। তার মধ্যে আমাদের সবার প্রিয় অরিজিৎ সিংও এই পুরস্কারের তালিকায় রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলে? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে আইসোটোন, বি আইসোটোপ, অপশান সিতে আছে আইসোবার এবং অপশান ডিতে আছে আইসোডায়াফার। সঠিক উত্তর একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের বলা হয় অপশান বি আইসোটোপ। তোমরা অবশ্যই প্রশ্নটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো, রসায়নের রাজা নিচের কোন পদার্থকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রসায়নের রাজা অপশান বি H2SO4-কে বলা হয়, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে না? আবারও বলছি শোনো, নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে না? অপশানগুলো দেখো। অপশান এতে আছে জনন মাতৃকোষ, বি স্নায়ুকোষ, সি অগ্নাশয়, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি স্নায়ুকোষ বিভাজনে অংশগ্রহণ করে না। আজকের ক্লাসের 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতবর্ষের প্রথম আদমশুমারি কত সালে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে 1932 সালে, বি 1920 সালে, সি 1911 সালে এবং অপশান ডিতে আছে 1872 সালে। সঠিক উত্তর ভারতবর্ষের প্রথম আদমশুমারি অপশান ডি 1872 সালে শুরু হয়। তবে নিয়মিত 1881 সাল থেকে আদমশুমারি শুরু হয়েছিল, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। প্রশ্ন আসতে পারে আদমশুমারি কত সাল থেকে নিয়মিতভাবে শুরু হয়েছিল? কত সাল থেকে? 1881 সাল থেকে। 7 নম্বর কোশ্চেন, গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। নিম্নোক্ত কোনটির অভাবে এটি ঘটে? অপশান এ সোডিয়ামের অভাবে, বি ফসফরাসের অভাবে, সি ম্যাগনেসিয়ামের অভাবে, ডি ক্যালসিয়ামের অভাবে। সঠিক উত্তর গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে, আর এটি অপশান সি ম্যাগনেসিয়ামের অভাবে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অপর নাম ফলিক অ্যাসিড? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভিটামিন B9-কে ফলিক অ্যাসিড বলা হয়। তোমরা জেনে রাখো ফলিক অ্যাসিডকে কিন্তু পেট্রোইল গ্লুটামিক অ্যাসিড বলা হয়। অপশান বিতে দেখো B12-কে কিন্তু সায়ানোকোবালমিন বলা হয়। অপশান সিতে দেখো B1, যাকে থায়ামিন বলা হয়। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন,
হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 1818 সালে, বি 1817 সালে, সি 1819 সালে এবং অপশান ডিতে আছে 1820 সালে। সঠিক উত্তর হিন্দু কলেজ, অপশান বি 1817 সালে প্রতিষ্ঠিত হয়। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতবর্ষে মহিলাদের সাক্ষরতার হার কত ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে 65.46%, অপশান বিতে আছে 39.3%, অপশান সিতে আছে 74.04% এবং অপশান ডিতে আছে 82.8%। সঠিক উত্তর 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলাদের সাক্ষরতার হার ছিল অপশান এ 65.46%। 2011 সালে যে আদমশুমারি হয়েছিল এটা কিন্তু 7তম আদমশুমারি। পরীক্ষায় প্রশ্ন আসে 2011 সালে কততম আদমশুমারি হয়েছিল? কততম? 7তম। তোমরা জেনে রাখো 2011 সালে যে আদমশুমারি হয়েছিল তার কমিশনার ছিলেন সি চন্দ্রমৌলি। কে ছিলেন? সি চন্দ্রমৌলি। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়? অপশান এতে আছে 1955 সালে, বি 1978 সালে, সি 1966 সালে, ডি 1948 সালে। সঠিক উত্তর অপশান সি 1966 সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। দেখো, সবুজ বিপ্লব কিন্তু 1965 সাল থেকে 1968 সালের মধ্যে শুরু হয়েছিল। তো এই সালের মধ্যে তোমাদের যদি অপশান থাকে তাহলে সেটাই সঠিক উত্তর হবে। তোমাদের এখানে অপশান সিতে আছে 1966 সালে, অতএব এটিই হবে সঠিক উত্তর। আচ্ছা, তোমরা জেনে রাখো সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, কঠিন কার্বন ডাই অক্সাইডের অপর নাম কি? অপশান এতে আছে সাদা বরফ, অপশান বিতে আছে ইমাইতি বরফ, অপশান সিতে আছে শুষ্ক বরফ এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর কঠিন কার্বন ডাই অক্সাইডের অপর নাম হলো অপশান সি শুষ্ক বরফ। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? সঠিক উত্তর অপশান এ অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আজকে ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশান বি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো ভারতবর্ষের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত এটি বাস্তবায়ন করা হয়েছিল। তোমাদের প্রশ্ন আসে ভারতবর্ষে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে ভারতবর্ষে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। আরেকটি প্রশ্ন যেটি আগেও পরীক্ষায় এসে আরআরবি গ্রুপ ডিতে, সেটি হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে দ্রুত চলাচল করতে পারে? অর্থাৎ সর্বোচ্চ দ্রুত চলাচল করতে পারে কোন মাধ্যমের মধ্যে দিয়ে? অপশান এতে আছে কঠিনের মধ্যে দিয়ে, বি তরল, সি শূন্যস্থান এবং অপশান ডিতে আছে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে। সঠিক উত্তর অপশান এ কঠিনের মধ্যে দিয়ে শব্দ দ্রুত চলাচল করতে পারে। অপশান ডিতে দেখো গ্যাসীয়। প্রশ্ন আসে কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সর্বনিম্ন গতিতে চলাচল করতে পারে? সেটা হবে অপশান ডি গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে। আজকে ক্লাসের 16 নম্বর কোশ্চেন দেখো, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের
রাজধানীর নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে অমরাবতী, বি বিশাখাপত্তনম, সি হায়দ্রাবাদ, ডি সেকেন্দ্রাবাদ। সঠিক উত্তর নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো অপশান এ অমরাবতী। তোমরা একটু জেনে রাখো অমরাবতী পূর্বে কিন্তু ধন্যকট্টম নামে পরিচিত ছিল। অপশান বিতে দেখো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ রাজ্যের কার্যনির্বাহক রাজধানী। ঠিক আছে। আর অপশান সিতে দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, কে খালসা প্রথা প্রবর্তন করেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে গুরু তেগ বাহাদুর, বি গোবিন্দ সিং, সি গুরু নানক, ডি গুরু হরগোবিন্দ। উত্তর অপশান বি গোবিন্দ সিং খালসা প্রথা প্রবর্তন করেছিলেন। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম গুরু। 18 নম্বর কোশ্চেন দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এতে আছে লালা লাজপত রায়, বি সুভাষচন্দ্র বোস, সি মহাত্মা গান্ধী, ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অপশান সি মহাত্মা গান্ধী। এই ইয়ং ইন্ডিয়া পত্রিকা একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। 1919 সালে এটি প্রথম প্রকাশিত হয়। মহাত্মা গান্ধী 1933 সালে হরিজন পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এটাও কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যৌথ অধিবেশনের ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এতে আছে আয়ারল্যান্ড, বি রাশিয়া, সি অস্ট্রেলিয়া, ডি জার্মানি। সঠিক উত্তর ভারতীয় সংবিধানে যৌথ অধিবেশনের ধারণা অপশান সি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নৃত্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রচলিত নৃত্য? অপশান এতে আছে গিদ্ধা, বি কথাকলি, সি ধিমসা এবং অপশান ডিতে আছে ভারতনাট্যম। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি প্রচলিত নৃত্য হলো অপশান সি ধিমসা। একটু ডিটেলস জেনে নিই। অপশান এতে আছে গিদ্ধা, এটি কিন্তু পাঞ্জাব রাজ্যের একটি উল্লেখযোগ্য প্রচলিত নৃত্য। অপশান বিতে দেখো কথাকলি। কথাকলি কোন রাজ্যের নৃত্য? এটি কেরালা রাজ্যের নৃত্য। এবং অপশান ডিতে দেখো ভারতনাট্যম, এটি তো তোমরা সবাই জানো এটি তামিলনাড়ু রাজ্যের একটি প্রচলিত নৃত্য। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। তোমাদের আবারও বলছি পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমির প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করতে থাকো। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই।